জান্নাতকে আল্লাহ পাক হারাম করে দেবেন। আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে ইজাত তাখাদাল ফাইয়ুদ ওয়ালান, মানুষ কিয়ামতের আগে অন্যের মালকে নিজের মন মনে করে আত্মসাৎ করা শুরু করবে। বাকি আছে, বাকি আছে। ওয়াল আমানাতু মাগনামান, 2 নাম্বার অপরাধ হলো সমাজ থেকে বিচারিত করতে হবে যে অপরাধটা ওয়াল আমানাতু মাগনামান, আমানতদারি থাকবে না। আমানতদারি মানে মসজিদের সভাপতি মসজিদের টাকা জমা রাখছে কাছে, হালখাতার চিঠি আসছে, মসজিদের টাকা দিয়ে হালখাতা করে। মাদ্রাসার সভাপতি সেক্রেটারি মাদ্রাসার এতিম গরিব মিসকিনদের দোহাই দিয়ে, ফ্যান লাইট শিক্ষকদের বেতনদের দোহাই দিয়ে যে টাকাগুলা কালেকশন হয়, এই টাকা দিয়ে জমি বন্ধক রাখে, দোকানের মধ্যে মাল উঠায়। কয় কিরে এই কাম্বা মসজিদের সভাপতি হইতে হইতে কাম্বা উহার দোকানের মধ্যে মাল উঠাওছে, জমি 2-1টা বন্ধক টন্ধক নেওয়াছে, কি খবর রে? কয় বুঝিস না, এখন উনি সভাপতি সাহেব, এখন উনি সভাপতি। ওয়াল আমানাতু মাগনামান অর্থ হলো আল্লাহর নবী বলেন এই মসজিদের টাকা যে সমস্ত লোক দিয়েছে, সমস্ত লোকের অনুমতি সাপেক্ষে যদি খরচ করেন, করার অনুমতি আছে শর্ত সাপেক্ষে, কিন্তু যে লোকগুলো মসজিদে টাকা দেয় এদের একজনের অনুমতি না নিলে ওই মসজিদের ক্যাশ থেকে 1টি টাকা নিজের সংসার পরিবারের দোকানে হালখাতা করা আপনার জন্য খাওয়া আগুন খাওয়ার সমতুল্য। ওয়াল আমানাতু মাগনামান, আমানতদারি থাকবে না, খেয়ানত করা শুরু হয়ে যাবে। আমানাত আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ওয়া কানাল ইনসানু যালুমান জাহুলা। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন এই শরীয়তের আমানত, ইসলামের আমানত, দ্বীনের আমানত। আমি প্রথমে আকাশকে বলেছি, আকাশ আসো, আমি তোমাকে আমানত দিতে চাই, শরীয়তের আমানত দিতে চাই। আকাশমান বললেন ওগো আল্লাহ আমি মাপ চাই, এত বড় আমানত গ্রহণ করার মতো সাহস আমার নাই। আল্লাহ পাক পাহাড়কে ডাকলেন, পাহাড় শরীয়তের আমানত, দ্বীনের আমানত আমি তোমাকে দিতে চাই, এই আমানতটা তুমি গ্রহণ করবে কিনা? পাহাড় বললেন আল্লাহ এই এত বড় আমানত গ্রহণ করার মতো সাহসই আমার নাই। আল্লাহ জমিনকে বললেন, জমিন ইসলামের আমানত, শরীয়তের আমানত, দ্বীনের আমানত, কোরআনের আমানত, হাদিসের আমানত আমি তোমাকে দিতে চাই। ওগো জমিন তুমি রাজি আছো কিনা? জমিন বললেন আল্লাহ আমি রাখতে রাজি নই, আমি এই দায়িত্ব আদায় করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে ডাকলেন, আদম আমি তোমাকে একটা আমানত দিতে চাই, কোরআনের আমানত, হাদিসের আমানত, শরীয়তের আমানত, এই আমানতটা তুমি নিবে কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লাভ ছাড়া কোনো কাজ করতে রাজি না। বলেন লাভটা কি? আল্লাহ বললেন আমানতের আমানতদারি যদি ঠিকভাবে আদায় করো, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক তোমার বাদশাহী জিন্দেগি দেবেন, কবরে তোমাকে মাফ করবেন, হাসরে তোমাকে মাফ করবেন, পুলসিরাতে মাফ করবেন, বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মালিক তোমাকে বানিয়ে দেবেন। আল্লাহ বললেন আদম আরো কোন কথা? কয় যদি আমি খিয়ানত করি কি হবে? কয় যদি খিয়ানত যদি করো, আহা কবরে তোমার হাঁটুয়ের মালাই ফাটা হবে। সাপ আছে, অবিয়া সাবরা বিচ্ছু আছে, গরম পানি আছে, উত্তপ্ত ফুটন্ত পুজ আছে, জাকুম ফল আছে, এগুলা তোমার জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাদের বাবা, আমাদের বাবা অনেকজন, একজন জাতির বাবা, একজন নিজের বাবা, একজন পর বাবা। এই দুনিয়ার মধ্যে আদম আর নিজের বাবা, আদম আর ইব্রাহিম বাদ দিয়ে আর কোন বাবার বাংলাদেশে চলবে না। বাংলাদেশের মধ্যে আর কোন বাবার দেশ হইতে দেওয়া যাবে না। বাংলাদেশটাকে অনেক কষ্ট করে স্বাধীন করা হয়েছে, কারো বাবা হওয়ার জন্য নয়। এই বাংলাদেশের রাষ্ট্রপতির যেমন ক্ষমতা, সাধারণ জনগণের তেমন ক্ষমতা। এই ধরনের সমতা যতদিন না আসবে বাংলাদেশটা সোনার বাংলাদেশ হবে না। আল্লাহ পাক বললেন যদি তুমি না করো তাহলে এটা ব্যবস্থা। আদম আলাইহিস সালাম বললেন একটা রিস্ক নেই, রিস্ক না নিলে কি আর কাম হইবে? গতবার আলুর আবাদ করছিল, 2 লাখ টাকা লস খাইছো। এইবার মনে করলো কেউ মনে হয় আলু করবে না, যেই আলু করা শুরু করলো বাপরে বাপ, গতবার যে আলুটা করছে এবার ডবল আলু করছে, এবার তা তো আরো ডাইল হয়ে যাবে। কয় করলু কেন রে? কয় একটা রিস্ক না নিলে হয়, জীবনে একটা রিস্ক নিতে হয়। আদম আলাইহিস সালাম বলেন একটা রিস্ক আমি নিতে চাই, সমস্ত কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা যত সন্তান আছে সমস্ত বনি আদমের পক্ষ থেকে আমি এই আমানতকে আমি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। এখন এই আমানতটা যথাযথভাবে আমি আদায় করি কিনা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ধরনের সিসি ক্যামেরা দিয়ে আমাকে জীবন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাকে আল্লাহ পাক পর্যবেক্ষণ করবেন। কয় ধরনের সিসি ক্যামেরা? এই যে একটা আমানত আমি নিলাম,
এই আমানতের যথাযথ মূল্যায়ন আমি করি কিনা, এই আমানতের যথাযথ ব্যবহার করি কিনা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অবজারভেশন করার জন্য, আমাদেরকে দেখাশোনার জন্য, আমাদেরকে গোয়েন্দা হিসেবে 3টা গোয়েন্দা সংস্থা চতুর্দিক থেকে সিসি ক্যামেরা আমাদের উপর ফিট করে আছে। 24 আওয়ার্স আনলিমিটেড অবজারভেশন আমাদেরকে করা হচ্ছে, পর্যবেক্ষণ করা হচ্ছে যে আমানত তোমার বাবা নিয়েছে, ছেলে হিসেবে ওই আমানত তুমি গ্রহণ করতে পারো কিনা। নাম্বার সূরা ইয়াসিন আল্লাহ বলেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, আলিয়াউমা নাখতিমু, কিয়ামতের দিন তোমার মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে। মোহর বোঝেন? 2টা দরজা একসাথে করিয়া, উপরে একটা কাঠ, মাঝখানে একটা কাঠ, নিচে একটা কাঠ, দুই পাশে তার কাটা, এটাকে সিলগালা বলা হয়। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন তোমার মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে, সিলগালা করে দেওয়া হবে। ওগো আল্লাহ, আমার